পায়ে হাঁটার 100 দিনের চ্যালেঞ্জে বর্তমান আমি স্বপ্নরাজ আছি মুক্তাগাছার জমিদার বাড়িতে এবং সাথে আছে রাজু, সিয়াম। তারা কলেজ ছাত্র, শেরপুর থেকে আসছে দেখার জন্যে। তো কি প্রথমবার কি আসা হলো? জি, এবারই প্রথম। আমার হলো একবার দ্বিতীয়বার আসা। প্রথমবার আমি এসেছিলাম বাইসাইকেল চালিয়ে, আজ থেকে 3 বছর আগে 64 জেলা বাইসাইকেল ভ্রমণকালীন তখন এসেছিলাম। তো 300 বছরের পুরনো দেখে আবারও 300 বছরের অতীতে আমরা চলে যাচ্ছি, তাই না? তো আমরা একটু ঘুরে ঘুরে এটা দেখি। আসলাম, দেখলাম, জানলাম। এই জায়গাটার মধ্যে হলো তখন যখন আসছিলাম তখন আমার বলছিল যে নৃত্য জলসা, যে রাত্রিবেলা জমিদারদের গান পরিবেশন হতো, গান হতো আর কি, বা এখানে নাচতো স্টেজ। এদিকে তো রাখতে হবে। এটাকে তো সিংহ দরকার। তো জমিদার বাড়ি তো আসলা, দেখলা, ঘুরলা, কেমন লাগলো? ভালো, আমার কাছে খুবই ভালো লাগলো এই জমিদার বাড়ি থেকে ঘুরে। তো আমরা এখানে আসছিলাম বিশেষ একটু কাজের জন্য বড় ভাইয়ের। তো এখানে আসার পরে আমরা এই রাজবাড়িটা ঘুরলাম, অনেক ভালো লাগলো ঘুরে, নতুন কিছু দেখলাম। আসলে ঘুরলে অনেক কিছু দেখা যায়। আসলাম, দেখলাম, জানলাম, জানার মাধ্যমে কি হলো, জ্ঞান বাড়লো, একটা অভিজ্ঞতা নিলাম। 300 বছর আগে রাজারা এখানে ছিল, এখানে বিশাল আয়োজন ছিল, তাই না? বিশাল বিষয় কিন্তু। তো এখন তারা কিচ্ছু নাই, ঘর বাড়ি সব ভেঙে টিঙে গেছে, এখন কেউ নেই। তো আজ থেকে 300 বছর পর আমরা থাকবো না। এই যে চিন্তার বিষয়, হ্যাঁ, এখানে আসলে ওই চিন্তাটা করা যায়। কার কাজগুলা 300 বছর আগে সুন্দর। তো এই মুক্তাগাছাতে অনেকগুলা মন্দির আছে। আমি আজকে রাতে মন্দিরে